বাংলাদেশ জামাত ইসলামের লোক টাকা মারতে জানে না, টাকা মারবে না ইনশাআল্লাহ। আর আপনাদের মাধ্যমে বলতেছি, জামাত ইসলামের লোককে আমি ভোটের সময় বলছি, আমি তো টিকিট বিক্রি করি, এই আমার নামে একটা দুর্নাম টিকিট। একটা জিনিস খালি চোখ বন্ধ করে দিবে, এই লোকগুলো জীবনে আর যাই করুক একটা টাকাও মারবে না। আর যদি টাকা মারতে জানেও না। আমার পরার ভাই ছিল না, তার আগে যে অবস্থা এখন তো মানে আরো খারাপ অবস্থা। তার মানে বাংলাদেশ জামাত ইসলামের লোক টাকা মারতে জানে না, টাকা মারবে না ইনশাআল্লাহ। সেই জন্য আপনি আপনার শহর করেন। প্রথম জিনিসটাই দেন, বাংলাদেশ জামাত ইসলাম দুইটা খুঁটির উপর দাঁড়ায়, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে শহর। তো আমি আপনি আমার সবার দায়িত্ব একটা শহরকে এমন একটা লোকের হাতে তুলে দিই, যে লোকটা আর যাই করবে আমার টাকা তো। আর আমার বিশ্বাস, শোনেন, শিশু পার্কটা ছিল না ছোটবেলা, আমরা সবসময় আসতাম, শিশু পার্কটাতে বন্ধ করে দিলেন কি ওখানে কি হবে? এই যে শিশু পার্ক এখানে বন্ধ করে দিলেন না, দিয়ে কি করলেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আপনি শরণার্থীর মধ্যে একটা বাঁশ পুঁতায় দিলেন, ওটার নাম দিচ্ছি আমি কাঁচের বাঁশ। ওই কাঁচের বাঁশে কিন্তু সন্ধ্যাবেলা আপনি দিয়ে হাঁটতে পারবেন না নিরাপদ। তাহলে বাচ্চারা খেলতো, সে মাঠ পর্যন্ত দিলেন না, সেই মাঠটাও আপনি কি করলেন? নিয়ে চলে গেলেন। ঢাকা শহরে যত মাঠ ছিল, পুকুর ছিল, এখন কোন পুকুর খুঁজে পাবেন? পুকুর গেল কোথায়? ঢাকা শহরে হাইকোর্টের কাছেও একটা পুকুর ছিল, গেল কোথায়? সেই জন্য আর কথা বাড়াবো না, খালি একটা জিনিসই বলি, ভাই যে বইটা লিখছে এই বইতে যা যা বলছে আল্লাহ দিলে এটাই যদি দেয়, তাহলে ঢাকা অন্যতম তিলোত্তমা নগরীতে পরিণত। আর ইনশাআল্লাহ ওই যে বললাম, সিলেটি মানুষ হলে আরেকটা গুণ আছে, তিনি ওই বিলাতি লোকদেরকে বলতে পারবেন যে টাকা দিয়ে এখানে কি করো, রিসাইক্লিং পাওয়ার স্টেশন করো, এই ইনভেস্টমেন্টও নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ আমাদের সবাইকে ইনশাআল্লাহ, না ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা জিনিস, যে প্ল্যান আছে তার সে করতে পারবে। তাই বলবে আই হ্যাভ এ প্ল্যান, তার কোনো প্ল্যান নেই। প্ল্যান থাকতে হবে, সেটা লেখার মধ্যে থাকতে হবে, না হলে এক পকেটে নিলাম আমার একটা প্ল্যান আছে, কি প্ল্যান আছে তো জানি না, টাকা মারার প্ল্যান আছে না দেশ গড়ার প্ল্যান। তো আমার ভাইয়ের এই বইয়ের মধ্যে দেওয়া আছে কিভাবে ঢাকা শহর ঘুরতে। ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইকে কামিয়াবি করুক, এবং এই বইয়ের মাধ্যমে আমরা সবাই একজন সৎ নেতৃত্বকে খুঁজে বেড়াবো। উনি যে কমিটমেন্ট করছেন, এই কমিটমেন্টটাই হবে ইনশাআল্লাহ এই ঢাকা শহরকে পুনর্গঠনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।